লোকসভা 20খানা সিটে বাই ইলেকশন হবে। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার এরা গোহারান হারবে। আমি 10 বার জেতা লোক, আমার বউ 5 বার জেতা লোক। এসব প্রশ্নের উত্তর আমাকে দেওয়ার দরকার নেই। এনসিপিআই কিন্তু এখন একটা বড় ভারী দল। সময় প্রমাণ দেবে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই আপনারা জানেন যে নতুন নতুন সমীকরণ, রাজনৈতিক বিতর্ক এবং রাজনৈতিক দলগুলোর খবর আমরা আপনাদের সামনে দিয়ে থাকি। আর আজকের আলোচনায় সেই এনসিপিআই, তৃণমূল ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনসিপিআইয়ের 20 জন সাংসদ। সেই এনসিপিআই দলের ভবিষ্যৎ কি? আমরা আগেই বলেছিলাম এনসিপিআই মিশে যাচ্ছে এনডিএতে, প্রবল ইচ্ছা সুদীপ বন্দ্যোপাধ্যায়, যদিও সেখান থেকে আবার অনেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এই যেমন ধরুন খলিলুর রহমান, বা যেমন ধরুন আরও অনেকে রয়েছেন যারা ইতিমধ্যেই সরে যেতে চাইছেন। এরকম একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে খলিলুর রহমান শুধু নয়, আবু তাহের আছেন, আরও অনেকে আছেন যারা এনসিপিআই থেকে আবার দূরত্ব বজায় রাখছেন। এই 20 জন কিন্তু আদ্যন্তভাবে তৃণমূলের সাংসদ, তারা চলে গেলেন এনসিপিআই। তৈরি করলেন কে? আমরা আগেই বলেছি, যার রেজিস্ট্রার অফিস হাওড়ার সাঁকরাইলে, ত্রিপুরার একটি দল, সেই এনসিপিআই এখন 20 জন সাংসদ। যদিও এই 20 জন সাংসদকে কটাক্ষ করছেন কে? কটাক্ষ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথা দুধে আইনজীবী কল্যাণবাবু বলছেন পশ্চিমবঙ্গে বাই ইলেকশন করিয়ে ছাড়বে। 20টা সিটে বাই ইলেকশন হবে। লোকসভা 20খানা সিটে বাই ইলেকশন হবে। আদালতে আমরা গেছি, একটি রাজনৈতিক দলের প্রতীকে জিতে এসে, মানুষের আশীর্বাদ নিয়ে জিতে এসে, এখন দল পরিবর্তন করে অন্য দল থেকে আমি এনডিএতে মিশে যাচ্ছি, করাচ্ছি এইসব। আদালত পর্যবেক্ষণ দিক। এরপর পশ্চিমবঙ্গে 20টা আসনে বাই ইলেকশন হবে। এরা গোহারান হারবে। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার এরা গোহারান হারবে। বলে দিচ্ছি আপনাদেরকে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আত্মপ্রত্যয়ী যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর তৃণমূল কংগ্রেসের ওই প্রতীক ছাড়া এরা কোনোদিনই নেতা হতে পারতেন না, সাংসদ হতে পারতেন না। এদের তাই পুনরায় নির্বাচন হলে একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে বলুন। কটাক্ষটা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন না। আপনারা কেন বলেন এনসিপির কোনো গুরুত্ব নেই? ওই 20খানা সিটে না বাই ইলেকশন করে দেখিয়ে দেবো। এনসিপিআই চিঠিতে তো সই করেছিল। আজকে আবার আবু তাহের গেছে ইয়ের কাছে, কংগ্রেসের গৌরব গোয়ের কাছে গিয়ে বলছে কংগ্রেসে আমাদের নিয়ে নিন। এরা না ঘাটকা না ঘাটকা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে খেতে ভালো লাগে, খুব ভালো, এনজয় করুন। 2 বছর 2.5 বছর তো অনেকের হয়েছে, দিল্লি ভালো করে দেখেনি, ঠিক এনজয় করুন। বিজেপি ওদের নেবে না। প্রবলেম হচ্ছে যে পশ্চিমবাংলার বিজেপি পর্যন্ত ওদের ঘৃণা করে। আমি বলি যে 2 সপ্তাহ ওয়েট করুন, রেজাল্ট দেখবেন। দেখুন না, দেখতে থাকুন না। অলরেডি তো সুপ্রিম কোর্টে আরেকটা অবজারভেশন দেখলেন, এরকম দেখবেন। আমি তো এই কথা বলিনি কখনো। দেব কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমি জানি না ভাই, কে কার সঙ্গে যোগাযোগ করছে ওসব আমি জানি না। ওর বিরুদ্ধেও ডিফেকশন পিটিশন ফাইল হচ্ছে, সুপ্রিম কোর্টে ফাইল হয়ে গেছে। আজকে 20টা 20খানা বাই ইলেকশন করে দেখাবো। এসে বাংলার মানুষ এদের ঘৃণা করে। আমার বিজেপি কোনো দোষ দিচ্ছি না আমি। এরা এই সমস্ত গ্রিডি লোকেরা, এই 20টা, যাদের 20টা লোক নেই পাড়াতে, এই 20টা লোকের বাই ইলেকশন করে দেখিয়ে দেবো আমি। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলল, জলের মতো পরিষ্কার। কিন্তু উত্তরে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে আমি 10 বার জেতা লোক, আমার বউ 5 বার জিতেছে, আমি ওসব প্রশ্নের উত্তর দেব না। একেবারে দৃপ্ত কণ্ঠে সুদীপ বাবু এখন এনসিপিআই এর
মূল কর্তা। গোটা এনসিপিআই দলকে তিনি লিডিং করছেন। রীতিমতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এই যেমন ধরুন অভিনেতা দেবকে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই দেবকে নিয়ে ধোঁয়াশার উত্তরে বললেন, দেব শুভেন্দু অধিকারীকে জানাচ্ছেন তার মুভমেন্টের কথা। শুভেন্দু অধিকারী নাকি তাকে ফরওয়ার্ড করছেন, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফরওয়ার্ড করছেন। ফলে এনসিপিআই কিন্তু এখন একটা বড় ভারী দল, বিরাট ভারী দল। চলুন সুদীপ বাবুর বক্তব্যটা শুনুন। আমার এসব মনে হয় না, যাদের সঙ্গে গেছি এসব ব্যাপার থেকে বের করে নেওয়ার দায়িত্ব তাদের। দেব শুধু আমাকে জানাচ্ছে না, শুভেন্দুকেও জানাচ্ছে যে আমি কী কারণে যেতে পারছি না। সেইটা আবার শুভেন্দু আমাকে ফরওয়ার্ড করছে। ওর অনুপস্থিতির ব্যাখ্যা দিতে ও যথেষ্ট তৎপর। আমি 10 বার জেতার লোক, আমার বউ 5 বার জেতার লোক। এসব প্রশ্নের উত্তর আমাকে দেওয়ার দরকার নেই। এ তো গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার শতাব্দী রায় কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ? দাঁড়ালে জিততে পারবেন না, বাই ইলেকশনে জিতে দেখান। 20টা আসনে পশ্চিমবঙ্গে বাই ইলেকশন হবে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায় বলছেন স্যালুট, দেখা যাক কি হয়। শুনুন। ওনাকে স্যালুট। সময় প্রমাণ দেবে। শুটিং লাদাখে গেছে, শুটিং করছে। কলকাতায় ফিরে এসেছেন দেব। কালকে ফিরেছে। তাহলে আমাদের ও তো লাস্ট মোমেন্টে আমাদের সব শিডিউল হচ্ছে না। ও তো এত সবসময় ও তো শুটিং, তারপরে কি শোটও করছে, ওটা সম্ভব। এনারা যেটাই বলছেন সব মানে প্রমাণ ছাড়া কথা বলছে। সময় প্রমাণ দেবে উনি ঠিক না আমরা ঠিক। আমি সবসময় বলবো যে একটাই কথা আমার বলার, যে ওনাকে, যে আমরা ওনাদের ডিসিশন, ওরা যেটা করছে দলের সঙ্গে আছে, আমরা ওদের ডিসিশনকে রেসপেক্ট দিচ্ছি, ওনারাও যেন আমাদের ডিসিশনকে রেসপেক্ট দেয়। সুতরাং নিজেদের মধ্যে বারবার করে নোংরা কথা বলাটা আমার মনে হয় না খুব একটা ভালো কাজ। সেটা আমরা তো ওদের সঙ্গে বলছি না, আমার রিকোয়েস্ট যে ওরা যেন না পায়। বিদ্রোহের ব্যাপার নয়, ওরা বারবারই বলেছিল যে আমরা বিজেপির সঙ্গে থাকছি, যেটা বারবার বলছে যে আমরা এনসিপিআইতে আছি। তো সেটা বিদ্রোহ হওয়ার কারণে ওদের নিজস্ব ভাবনা আছে, নিজস্ব সমস্যা আছে, সেগুলো ওরা বলছে না। যে কারণের জন্য এনডিএর সঙ্গে আপনাদের যোগ করা, মানে বিল পাস বা এই ক্ষেত্রে, সেক্ষেত্রে ওরা না থাকলে সংখ্যাতত্ত্বের হিসাবে তো সমস্যায় দাঁড়াবে। ওরা বুঝবে, ওরাও বুঝবে, সরকারও বুঝবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, জমে গেছে খেলা। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই এনসিপিআই এর সাংসদদের টিমকে নিয়ে মিশে যেতে চাইছেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে, আর অন্যদিকে এই দলের মধ্যে থাকাই বেশ কয়েকজন সাংসদ আবার ভাবছেন অন্য কথা, তাদের পছন্দ নয় এনডিএতে মিশে যাওয়া। আবু তাহের, খলিলুর রহমান কিংবা দেবকে নিয়ে, এছাড়াও আরও 2-3 জন সাংসদকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মাঝে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই 20 জন সাংসদ কি এবার বাই ইলেকশন হলে দাঁড়াবেন? মানে আবার পশ্চিমবঙ্গে লোকসভা উপনির্বাচন হলে তারা দাঁড়িয়ে লড়বেন, লড়ে জিতে আসতে পারবেন? তো সত্যিই কিন্তু $1,000,000 প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা বলবেন, এরা কি আবার জিতে আসতে পারবে? তৃণমূলের প্রতীক ছাড়া যদি তারা নির্বাচনে আবার দাঁড়ায়, লোকসভা উপনির্বাচনে? আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দাদা দিদির রাজনীতি আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, আর দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে।